অনেক নেতাকর্মী, আমাদের সিনিয়র লিডার থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু থেকে শুরু করে আমাদের একদম নিম্ন আপনার আমাদের মাঠ পর্যায়ের নেতাকর্মী থেকে পর্যন্ত মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে ভয়াবহ একটা দমন নীতি, ভয়াবহভাবে আপনার নিয়ন্ত্রণ করে নিয়ে আসা, সেই নিয়ন্ত্রণের অধীনে নির্বাচন করতে বলা, এটা হাস্যকর ছাড়া কিছুই নয়, প্রহসন ছাড়া কিছু নয়, তামাশা ছাড়া কিছুই নয়। সুতরাং আমাদের কথা স্পষ্ট যে এই দেশের মানুষ একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না, এটা খুব পরিষ্কার। তাই আমরা আজকে আবার রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের আগামীকালের যে মহাসমাবেশ আছে, এই মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠান করতে চাই। এই মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। আমরা এই অবিলম্বে তাদেরকে মুক্তি এবং তাদের মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। আমি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিতে চাই যে ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে তার ভাইয়ের বাসা থেকে তাকে আপনার অ্যারেস্ট করা হয়। তাকে গত রাত্রে আমাদের কামরুজ্জামান রতন সাহেবকে না পেয়ে, তার বাসাকে না পেয়ে তার ভাইকে তুলে নিয়ে গেছে। আমাদের ঢাকা মহানগরের উত্তরে যুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে, হ্যাঁ এটা গ্রেপ্তার করা হয়েছে। এবং আমাদের যে আপনার উত্তর মহানগরের যে সদস্য সচিব, তার বাড়িতে পরপর 2 দিন রেইড হয়েছে। কালকে রাতে আরো রেইড হয়েছে অনেকগুলো বাসায়। এবং এটা একটা শুধু তাই না, ঢাকায় নয়, শুধু সারা দেশে তারা এই রেইড করছে। আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে যে খবরগুলো আসছে, থানাগুলোতে পর্যন্ত তারা গ্রেপ্তার করছে। অর্থাৎ আমি আপনাদেরকে পরে যে সমস্ত খবর এসছে আমাদের কাছে, সেগুলো আমি আপনাদেরকে ইতিমধ্যে রিজভী সাহেব আপনাদের গতকাল বলেছেন, আমি আবার আপনাদেরকে বলছি যে এখন পর্যন্ত আমরা যে সমাবেশকে কেন্দ্র করে আহত হয়েছে 2095 জন। এটা হচ্ছে বরিশাল থেকে যারা আসছিল, আপনার তাদেরকে লঞ্চ ঘাটে বিভিন্ন জায়গায় তাদেরকে আক্রমণ করা হয়েছে, মেরেছে। মামলা হয়েছে 418টা, মোট গ্রেপ্তার হয়েছে 4020 জন, আসামির সংখ্যা 28,570 জন, এবং এই সাজা হয়েছে 15টা মামলায় 9 জনের মৃত্যুদণ্ডাদেশ সহ প্রায় 90 জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমরা বারবার বলেছি আপনাদের যে এখন এই মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিয়ে তারা এগোচ্ছেন যাতে করে আপনার সাজা দেওয়া যায়, এবং ওভারটাইম করছে, রাত্রে পর্যন্ত তারা আদালত চালাচ্ছে। এবং আপনাদের পত্র পত্রিকায় এগুলো ছাপা হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে মূল কথাটা হচ্ছে যে এই সরকারের সত্যিকার অর্থেই একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার কোনো ইচ্ছা নেই, একটা নিরপেক্ষ নির্বাচন করার কোনো ইচ্ছা নেই, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার কোনো ইচ্ছা নেই। এবং সেই কারণেই তারা আজকে একতরফাভাবে এই নির্বাচনকে করে নেওয়ার জন্য সারা দেশে তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, রেইন অফ টেরার শুরু করেছে, যাতে করে বিরোধী দল নির্বাচনে আসতে না পারে তার ব্যবস্থা করছে। কিন্তু এইবার জনগণ তাদের অধিকার আদায়ের জন্য তারা জেগে উঠেছে এবং তারা রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটি কর্মসূচি জনগণের অংশগ্রহণের মধ্যে যত সফলভাবে আপনার পালিত হচ্ছে। আমরা এখনো আশা করব, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো চিঠি নির্বাচন কমিশন থেকে আমরা পাইনি। আমরা আশা করব যে তারা এই ব্যাপারে আমাদের কোনো বাধা সৃষ্টি করবেন না। আগামীকালকের যে 28 অক্টোবর শনিবার আমাদের যে মহাসমাবেশের কথা আছে, সেই মহাসমাবেশ অনুষ্ঠানের সকল রকম বাধা বিপত্তিকে তারা দূর করে তারা এখানে সহযোগিতা করবেন। আর আমাদের উদাত্ত আহ্বান সারা দেশের প্রতি, সারা দেশের মানুষের প্রতি, আপনাদের নিজস্ব অধিকার, ভোটের অধিকার আদায় করার জন্য, সেটাকে আপনারা যেন ভোট দিতে পারেন, আপনারা যেন মুক্ত একটা সমাজে বাস করতে পারেন, আপনারা যেন কথা বলতে পারেন, আপনাদের যে ন্যূনতম যে অধিকার আছে সেই অধিকারগুলোকে যেন আপনারা পালন করতে পারেন, সেই ধরনের একটা রাষ্ট্র আমরা চাই। সেই রাষ্ট্রের জন্যে আমাদের সকলের আহ্বান। আজকে আমরা দেখছেন আমরা স্ট্যান্ডিং কমিটির সবাই এখানে উপস্থিত হয়েছি। বিএনপির পক্ষ থেকে আমাদের আহ্বান যে আপনারা আসুন, 28 অক্টোবর আমাদের এই মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন যে না, আর নয়, যথেষ্ট হয়েছে এই দেশের মানুষের উপরে তোমার অত্যাচার, নির্যাতন। এবং আপনারা জানেন, এটা বারবার বলার প্রয়োজন নেই
অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে, লুটপাট করেছে প্রতিটি ক্ষেত্রে, তাদের অর্থ এখান থেকে লুটপাট করে বিদেশে পাচার করেছে। সেই দিনে তারা সেখানে বেগম পাড়া, বিভিন্ন পাড়া তারা গড়ে তুলেছে বিদেশে গিয়ে। আমরা আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দিয়েছে, আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে শেষ করেছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে ব্যবস্থা সেটাকে ধ্বংস করেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন এই রাষ্ট্রকে তারা একটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আজকে একটা মূল্যবোধ যে ন্যূনতম, যে মূল্যবোধগুলো ধ্বংস হয়ে গেছে। আজকে সেই জন্যই আমাদের এই আন্দোলন আমরা করছি, শান্তি